অধ্যায় ২ শ্লোক ৪৭ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গোস্ত্ব কর্মণি। বাংলা অর্থ, তোমার অধিকার কেবল কর্ম করার মধ্যেই, ফলের উপর নয়। ফলের আশায় কর্ম করো না, আবার কর্ম ত্যাগও করো না। অধ্যায় ২ শ্লোক ২০ না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ। বাংলা অর্থ, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে চিরন্তন, অবিনশ্বর। অধ্যায় ২ শ্লোক ২৩ নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ। বাংলা অর্থ, অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। অধ্যায় ২ শ্লোক ৪৮ যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়া। বাংলা অর্থ, আসক্তি ত্যাগ করে সমভাব বজায় রেখে নিজের কর্তব্য পালন করো। অধ্যায় ৩ শ্লোক ৮ মিয়াতাং কুরু কর্মত্বং কর্মজ্যায়ো হিয় কর্মণঃ। বাংলা অর্থ, নিয়মিতভাবে নিজের কর্তব্য পালন করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেয়। অধ্যায় ৪ শ্লোক ৪ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বাংলা অর্থ, যখন ধর্মের অবনতি হয় আর অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি অবতার গ্রহণ করি। ৭ অধ্যায় ৪ শ্লোক ৮ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম। বাংলা অর্থ, সাধুদের রক্ষা করতে আর দুষ্টদের বিনাশ করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। ৮ অধ্যায় ৫ শ্লোক ১০ ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি ইয়ঃ। বাংলা অর্থ, যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করে ঈশ্বরকে স্মরণ করে কর্ম করে, সে পাপে লিপ্ত হয় না। ৯ অধ্যায় ৬ শ্লোক ৫ উদ্ধরেদাত্মনাত্মনং নাত্মানম অবসাদয়েত। বাংলা অর্থ, নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে নিচে নামিও না। মানুষ নিজেই নিজের বন্ধু ও শত্রু। ১০ অধ্যায় ৬ শ্লোক ৬ বন্ধুরাত্মাত্মনস্তস্য যে নাত্মৈব আত্মনা জিতঃ। বাংলা অর্থ, যে নিজের মনকে জয় করতে পারে, তার আত্মাই তার বন্ধু। নারদমুনি নিজেকে খুব জ্ঞানী মনে করতেন। ভগবান বিষ্ণু তাকে মায়ার শক্তি বোঝাতে এক রাজ্যে পাঠান। সেখানে নারদ সংসারী হয়ে যান, বিয়ে করেন, সন্তান হয়। হঠাৎ বন্যায় সব শেষ। চোখ খুলতেই দেখেন সবই ছিল বিষ্ণুর মায়া। রহস্য, মানুষের জীবন কি আসলেই এক মায়া? ১১ অধ্যায় ৭ শ্লোক ৭ মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। বাংলা অর্থ, আমার চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই, সমগ্র জগৎ আমার মধ্যেই স্থিত। নবম অধ্যায় ৯ শ্লোক ২২ অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনাঃ পরিউপাসতে। বাংলা অর্থ, যারা আমাকে একাগ্রচিত্তে স্মরণ করে, আমি তাদের সব অভাব পূরণ করি। দ্বাদশ অধ্যায় ১৫ শ্লোক ১৫ যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চয়া। বাংলা অর্থ, যার দ্বারা কেউ কষ্ট পায় না এবং যে কারোর দ্বারা বিচলিত হয় না, সে আমার প্রিয় ভক্ত। পঞ্চদশ অধ্যায় ৭ শ্লোক ৭ মমাইবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনা। বাংলা অর্থ, এই জগতের সমস্ত জীব আমারই চিরন্তন অংশ। অষ্টাদশ অধ্যায় ৬৬ শ্লোক ৬৬ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বাংলা অর্থ, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব।